বিগ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস রিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ এবং বেশ ইনফরমেটিভ এবং 100% অথেন্টিক একটি তথ্য অর্থাৎ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই যদি ভিডিওটিকে ভালো লাগে তো ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি যেমন দেখছো অন্যদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ডিএ মামলার শুনানি কবে সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানি কবে হবে এবং কি কি নতুন আপডেট উঠে আসছে গোপনীয় তথ্যসূত্র থেকে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটি। ডিএ নিয়ে বিরাট বড় একটা রায় আসতে চলেছে। 25% নয়, পুরো টাকাটাই দিতে হবে রাজ্যকে, এরকম একটা তথ্য উঠে আসছে। পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া ডিয়ারলেন্স অ্যালাওয়েন্স নিয়ে যে মামলাটি চলছে সুপ্রিম কোর্টে, সেটি বর্তমানে সুপ্রিম কোর্টে আপাতত লিস্টেড হয়ে আছে। খুব শীঘ্রই অর্থাৎ সামনেই কিন্তু শুনানি হতে চলেছে। এই ব্যাপারটি নিয়ে রাজ্য প্রশাসন ও কর্মচারীদের মধ্যে ব্যাপক কিন্তু টেনশন শুরু হয়েছে যে পরবর্তী শুনানির তারিখ কবে হবে। গোপন সূত্র মারফত একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেই তথ্যটা নিয়ে আজকে আমাদের আলোচ্য করব। সেই আলোচনার মধ্যে দেখা গেছে মূল যে বিষয়টি নিয়ে ব্যাপক টানাপোড়েন চলছে। কখনো মনে করা হচ্ছে এই মামলাতে রাজ্য সরকারের স্ট্যান্ড প্রবল, কখনো আবার মনে করা হচ্ছে রাজ কর্মচারীরা রাজ্য সরকারের থেকে অনেকটাই যুক্তিপূর্ণ তথ্য আলোচনা দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে মনে করা হচ্ছে যে রাজ কর্মচারীদেরই পাল্লা ভারী। রাজ্য সরকার শুধু হারবেই না, সমস্ত ডিএ অর্থাৎ এক পয়সাও কম তাকে দেয়া চলবে না, সমস্তটাই তাকে কিন্তু দিতে বাধ্য করা হবে। অন্যদিকে রাজ্য সরকারের অবস্থান সেটা আমাদের জানা দরকার। প্রথম থেকে রাজ্য সরকার একই কথা বলে এসেছে যে ডিএ দেওয়া বা না দেওয়া এটা বেতনের কোনো অংশই নয়। তবে রিপোর্টের অ্যানালিসিস করে দেখা গেছে ডিএ মামলা আজ শুরু হয়নি, কিন্তু এটা প্রায় 2019 সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘদিন ধরে এই মামলাটি চলে আসছে। রাজ্যের কর্মচারীরা চাইছে যে কেন্দ্রের হারে ডিএ অর্থাৎ কেন্দ্রের যে 25%, সে 5% হারে রাজ্যেও যাতে রাজ্য সরকার তাদেরকে দেয়, সেই জন্য তারা বারবার আবেদন করছে। কর্মীদের বক্তব্য হলো এই ডিএ প্রদান কিন্তু একটা সংবিধান স্বীকৃত বিষয়, এটা মূল বেতনেরই একটা অংশ। তাই যারা সিএটি অর্থাৎ যারা রাজ কর্মচারী অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতনের দিকটা দেখে থাকে, সেই ক্যাট, তাদের একবার একটা মামলা হয়েছিল। সেই মামলার রায়েও এই কর্মীদের পক্ষেই গিয়েছিল রায়টা। কর্মী সংগঠনগুলি অনেক আত্মবিশ্বাস হয়ে আছে। কেন সেই আত্মবিশ্বাসের কারণটা কি, চলুন আমরা জেনে নিই আত্মবিশ্বাসের তাদের কারণের ব্যাপার। কর্মী পক্ষের আইনজীবীরা ব্যাপক আত্মবিশ্বাসী, যদি আইন মেনে বিচার হয় তবে কিন্তু রাজ্যকে সম্পূর্ণ বকেয়া মেটাতেই হবে। কারণ কর্মচারীদের যে আইনজীবী তারা কিন্তু ব্যাপক সওয়াল জবাব করছেন এবং ব্যাপক যুক্তিপূর্ণ তথ্য খাড়া করেছেন। তারা কিন্তু এই রায়টা এক প্রকার বলা যায় যে তাদের পাল্লা ভারী এবং তারা তাদের জেতার পক্ষেই কিন্তু যাচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, রাজ্য সরকার তাদের পুরনো অবস্থানে অনড়। এখানে রাজ্য সরকার যদি হেরে যায়, প্রায় 50,000 কোটি টাকা তার কিন্তু ডিএ বাকি পড়ে রয়েছে, সেই ডিএ কিন্তু তাকে ফেরত দিতে হবে। তো এমতো অবস্থায় দেখা যাবে যে রাজ্য সরকারের যে স্ট্যান্ডটা কি, তারা কি আদেও 50,000 এই যে কোটি টাকা ডিএর কথা বলা হচ্ছে, সেই টাকা কি প্রদান করতে পারবে? এই টাকাটা তো বিশাল অঙ্কের টাকা। মনে করা হয় যে এই টাকা
একবারে হয়তো দিতে পারবে না, নিশ্চয়ই ধাপে ধাপে সবাইকে কিন্তু টাকাটা প্রদান করবে যদি সুপ্রিম কোর্টে মামলাটি হেরে যায়। তো এই মামলাতে যারা যুক্ত আছে প্রায় আমরা দেখেছি যে 10 থেকে 12 লক্ষ কর্মী ও পেনশনভোগী মানুষজন যারা সরকারি কর্মচারী ছিলেন। তাহলে এই যে যারা 10 থেকে 12 লক্ষ পেনশনভোগী কর্মী, তাদের তো খুব সমস্যা, এবং যারা কর্মী আছে তাদেরও সমস্যা। তাই রাজকর্মচারীরাই চাইছে যে মামলাটা যেন তারা জিতে যায় এবং তাদের দিকে যেন রায়টা আসে। মামলার রায় যেদিকেই যাক না কেন, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, রাজ্য সরকার কি আদেও এই যে ডিএ বকেয়া সেটা কি মেটাতে পারবে? আজকে রাজ্য সরকারের স্ট্যান্ড তো খুব খারাপ, সে পরবর্তীকালে কি স্ট্যান্ড দেখা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী শুনানি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং সামনের দিনেই হবে, তাই আমাদের নজর অবশ্যই থাকবে এই শুনানির দিকে। পরবর্তীকালে ডিএ সম্পর্কিত যে কোনো রকম আপডেট এলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেট করতে থাকবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।